এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জন্য যত অন্যায় করেছেন, এই পবিত্র রমজান মাস আগমন করবে, আমরা এই পবিত্র রমজানে প্রতিদিন গভীর রজনীতে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে মাত্র চোখের দু ফোঁটা পানি ছেড়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চোখ ওই জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি বের করতে পারে, যার অন্তরে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বের করবে, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, ওই চোখের জন্য, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, নাকি দুনিয়ার কোন নেতা পাতাকে? নেতাকে ভয় করতে হবে, রাজা বাদশাকে ভয় করতে হবে, এমপি মিনিস্টারকে কি ভয় করতে হবে? না রে দুনিয়ার মানুষ, না, দুনিয়ার কোন মানুষের যতই ক্ষমতাওয়ালা হয় না কেন, যতই ক্ষমতার অধিকারী হয় না কেন মানুষ, এই দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না। একমাত্র ওই আল্লাহর ভয় যদি তোমার অন্তরে পয়দা হয়ে যায়, ওই মালিকের ভয় যদি অন্তরে পয়দা হয়ে যায়, বান্দা আর কোনোদিন গুনার কাজ করতে পারবে না, ঠিক কিনা? বান্দা আর কোনোদিন নাফরমানি করতে পারবে না, বান্দা আর কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, বান্দা সুদ খাইতে পারবে না, বান্দা ঘুষ খাইতে পারবে না, বান্দা মানুষের হক নষ্ট করতে পারবে না, বান্দা মানুষের প্রতি কোনো জুলুম অত্যাচার করতে পারবে না। যখন নামাজ আদায় করবে, বান্দা জমিতে যখন কাজে চলে যাবে, অন্যের জমির ভিতরে এক হাত এক বিঘা আল বা দাগ এইটা ঠেলে যাইতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, পারবে কি? পারবে না। পারবে, ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা আজরে লা ইলাহা, ওরে যে দিল মাওলা আমাদের কাছে, যে দিল মাওলা আমাদের কাছে আজরাইলকে পাঠাইবা, সেদিন যেন আমাদের জবানে জারি করিও কালিমা লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমান আল্লাহর গোলাম বলতেছিলাম, বান্দার অন্তরে যদি ভয় পয়দা হয়ে যায়, বান্দার কোনো নাফরমানি করতে পারবে না, বান্দার কোনো গুনার কাজ করতে পারবে না। তার কারণ কি রে মুমিন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমন করে সৃষ্টি করেছেন, কেমন মহব্বত করে সৃষ্টি করেছেন। বান্দা একটা বান্দাও জাহান্নামী হয়ে যায় এজন্য আল্লাহ সৃষ্টি করে নাই। বান্দা 24টা ঘন্টা শুধু বান্দা, আল্লাহ 24টা ঘন্টা শুধু বান্দার দিকে তাকিয়ে থাকে। বান্দা তখন আল্লাহকে ডাক দিবে, বান্দা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা মুসলমানের দল বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই, নেকি কামাই করার জন্য। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। বান্দা যখন কোনো একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে নেকি আমলকে বৃদ্ধি করে দেওয়া যায়, সওয়াব বেশি দেওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলা শুধু বাহানা খোঁজে, শুধু বাহানা খোঁজে। কেমন বাহানা রে মুমিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 মিয়াতে দিআফিন। পয়গম্বর আরবি আমার ডাক দিয়ে বললেন, বনি আদমের প্রত্যেকটা সন্তান যখন কোনো একটা নেক আমল করবে, যখন কোনো একটা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা 10 থেকে 60 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরে মুমিন ভাই, মনটাকে একটু বোঝাই, শুধু একটু নামাজের ব্যাপারে চিন্তা করেন। মালিক নামাজ আদায় করলে কেমন সওয়াব দান করবেন, কেমন নেকির অধিকারী বানাইবেন। আহারে মুমিন মুসলমান, আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে বান্দা নামাজ পড়ে না, মুসলমানের সন্তান হয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, নামাজ আদায় করে না, এমন সন্তান আছে না নাই? এরে মুসলমান, যুবকদের উদ্দেশ্য করে বলবো, যুব সমাজের মাহফিল, তাই যুবকদের প্রতি বলবো, এরে যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাদের যুবককালে যৌবনকালে ইবাদত করলে কেমন নেকি দান করবে, কেমন নেকি। বান্দা যদি একটু নামাজের জন্য অগ্রসর হয়, বান্দা যদি কোনো সময় নামাজ আদায় করে, বান্দা যদি বাড়িতে বসে 1 রাকাত নামাজ আদায় করে, বান্দা একা একা নামাজ আদায় করার কারণে আসমানের মালিক বান্দার আমল নামায় 1 রাকাত নামাজের সওয়াব দেয়। কয় রাকাত নামাজের? বান্দা 1 রাকাত নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজের সওয়াব পাবে, বেশি পাবে না। কিন্তু বান্দা যদি একটু কষ্ট করে সামনে অগ্রসর হয়, বান্দা যদি পাঞ্জেখানা মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, পাঞ্জেখানার মসজিদ হলো যেখানে জুমার নামাজ আদায় হয় না, শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, ঠিক কিনা? বান্দা যখন কষ্ট করে পাঞ্জেখানার মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় ওই 1 রাকাত নামাজের সওয়াব দিবেন না, বরং আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 25 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুমিন, সামনে আরো অগ্রসর হও। বান্দা যখন পাঞ্জেখানা সারিয়া এবার জুমার মসজিদে গিয়ে বান্দা জামাতের সঙ্গে 1 রাকাত নামাজ আদায় করতে পারবে রে মুমিন। বান্দা জুমার মসজিদে গিয়ে জামাতের সঙ্গে যখন 1 রাকাত নামাজ আদায় করবে, আসমানের মালিকের দরবারে কোনো কিছু কম নয়। বান্দার শুধু বাহানা তালাশ করে, ওসিলা তালাশ করে, আল্লাহ বান্দাকে কিভাবে বেশি নেকি দেওয়া যায়, বান্দাকে কিভাবে জান্নাতি বানানো যায়। বান্দা যখন জুমার মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে রে ভাই, 1 রাকাত নামাজের সওয়াব দিবেন না, 25 রাকাত নামাজের সওয়াব দিবেন না। বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে আসমানের মানে 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোথায় 1 রাকাত আর কোথায় 500 রাকাত? এরে মুমিন মুসলমান, নেকির পিপাসিত হও,
নেকির পাগল হও, আখিরাতের পাগল হও। শুধু দুনিয়ার পাগল, দুনিয়ার সব লাভ আমরা বুঝি, আখিরাতের ক্ষেত্রে বোকা সাজি। এবার বান্দা যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে 1 রাকাত নামাজ জামাতে আদায় করবে, আসমানের মালিকের বন্ধু শুভ সংবাদ জানাই দিলেন, বান্দা যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে জামাতের সঙ্গে 1 রাকাত নামাজ আদায় করবে, এরে মুমিন মুসলমান, বান্দা যখন অগ্রসর হবে, স্থান পরিবর্তন হবে, বান্দা বাইতুল মুকাদ্দাসে গিয়ে জামাতের সঙ্গে 1 রাকাত নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজের সওয়াব পাবে না, 25 রাকাত নামাজের সওয়াব পাবে না, 500 রাকাত নামাজের সওয়াব পাবে না। বান্দার আমল নামায় আসমানের মালিক 25,000 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না? শুধু শুভ সংবাদ শুনবেন, যদি সুবহানাল্লাহ জোরে না বলেন তা কিন্তু বলবেন। আচ্ছা বলেন তো, মানুষ হাঁটে পাও দিয়ে না হাত দিয়ে? পা দিয়ে না হাত দিয়ে? হাত নড়াচড়া করে কেন? কারণ কি? হাত নাড়াচাড়া করে, হাত পাওকে সাহস দেয়, বন্ধু তুমি একা একা কষ্ট করো নাই, আমি তোমার সঙ্গে আছি, অতএব ভয় করো না। আমি এখানে একা একা কথা বলবো, আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, এটা কি হবে? আমি একা কষ্ট করবো, আপনারা কষ্ট করবেন না, হবে নাকি? রাস্তা দিয়ে হাঁটা চলা করে আর কথা বলে, পাগলে নাকি ভালো মানুষ? পাগলে একা একা হাঁটে আর কথা বলে, ঠিক কিনা? হ্যাঁ, তা আমি কি পাগল বলেন? আমি এখানে একা একা কথা বলবো, আপনারা চুপ করে থাকবেন, এটা হবে? এটা হবে না। জোরে জোরে শুভ সংবাদের উত্তর দিতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, বলতেছিলাম, বান্দা যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে জামাতের সঙ্গে 1 রাকাত নামাজ আদায় করবে, পয়গম্বরে আরবি শুভ সংবাদ জানাই দিয়েছেন, 1 রাকাত নামাজ বান্দা যখন জামাতের সঙ্গে আদায় করবে, বান্দার আমলনামায় 25,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এই মুমিন ভাই, এবার টাকা পয়সা খরচ করে আরো সামনে অগ্রসর হও। বান্দা যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে এবার যখন মদিনার মসজিদে যাবে, মসজিদে নববীতে, পয়গম্বরের মসজিদ, মসজিদে নববীতে গিয়ে বান্দা যখন 1 রাকাত নামাজ আদায় করবে, পয়গম্বরে আরবি আমার শুভ সংবাদ জানাই দিয়েছেন, রে দুনিয়ার মুসলমান, বান্দা যখন মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ জামাতে আদায় করবে, আসমানের মালিক 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, বান্দা যখন এবার বাইতুল্লাহ গিয়ে যখন নামাজ আদায় করবে, মক্কার মসজিদে বান্দা নামাজ আদায় করবে, বান্দার আমল নামায় আল্লাহ তাআলা কেমন সওয়াব দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহ গিয়ে বান্দা বান্দি যখন 1 রাকাত নামাজ আদায় করবে, বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সমান সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরে মুমিন, শুভ সংবাদ দাও, শুধু শুভ সংবাদ। বান্দা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, একা একা দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, বান্দা প্রতিটা হরফ তেলাওয়াত করার কারণে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 100 করে নেকি লিপিবদ্ধ করে দেয়। সংক্ষিপ্ত আকারে বলছি, বান্দা যখন এবার রাত শেষ করিয়া রুকুতে চলে যাইবে, আসমানের মালিকের বন্ধু শুভ সংবাদ জানাই দিয়েছেন, বান্দা যখন রুকুতে চলে যায়, ওই বান্দার আমলনামায় কেমন নাকি হয় রে যুবক। আর শুধু দুনিয়ার পাগল হইলা, আসমানের মালিকের পাগল হইলা না, দুনিয়া ভালো করে বুঝলা, আখিরাতকে বোঝার চেষ্টা করলা না। বান্দা যখন রুকুতে গিয়ে রুকুতে চলে যাবে, বান্দার শরীরে যে ওজন রয়েছে, তার শরীরের ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুমিন, বান্দা যখন সিজদায় চলে যাবে, বান্দা সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অগণিত জিন এবং ইনসান সৃষ্টি করেছেন। এই অগণিত জিন এবং ইনসানের সংখ্যা সমপরিমাণ নেকি বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আরো সামনে অগ্রসর হও মুমিন, বান্দা যখন বৈঠকে বৈশা যাবে, বৈঠকে বৈশা তাশাহুদ পড়বে, এরে মুমিন
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘকাল পর্যন্ত অসুস্থতার নিয়ামত দিয়েছিলেন, অতঃপর ধৈর্য ধারণ করেছিলেন, বিনিময়ে আল্লাহ তাআলা অগণিত নেকির অধিকারী দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই নেকি দান করা হয়েছিল সেই সমপরিমাণ নেকি বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এর মুমিন বান্দা যখন এবার ডান দিকে সালাম ফিরায়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, বান্দার জন্য জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। বান্দা যখন বাম দিকে সালাম ফিরায়, বান্দার অগুল্লিকাত আবওয়াবুন নার, বান্দার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তার মানে বান্দা তুমি আমার হুকুম পালন করেছো, যাও তুমি যাও, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরে মুমিন মুসলমান, এই তো বললাম স্বাভাবিক নামাজের ফজিলত, কিন্তু রমজান মাস এই যে আগমন করবে কয়েকদিন মাত্র বাকি। এরে বন্ধু, রমজান মাসে কেমন ফজিলত আল্লাহ তাআলা দিবেন। প্রতিটি নেক আমলের ফজিলতকে আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবী শুভ সংবাদ জানাইছেন, মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। পয়গম্বরে আরবি আমার ডাক দিয়ে বললেন, এই রমজান মাস এমন বরকতময় মাস, এমন বরকতময় মাস, বান্দি যদি কোনো একটা নেক আমল করে, শুধু একটা নফল ইবাদত করে, আসমানের মালিকের বন্ধু শুভ সংবাদ জানায় দিয়েছেন, বান্দা একটা নেক আমল করবে, একটা নফল আমল করবে, আসমানের মালিক সঙ্গে সঙ্গে একটা ফরজের সমান সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুমিন, বান্দা যখন একটা ফরজ রমজানে আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, বান্দার আমলনামায় একটা ফরজের সওয়াব দিবেন না, 20টা ফরজের সওয়াব দিবেন না, 40টা ফরজের সওয়াব দিবেন না, বরং একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ নেকি বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান, এরপরও দেখা যাবে এক শ্রেণীর মুসলমান রয়েছে তারা এই রমজান মাসেও নামাজ পড়বে না, তারা রমজান মাসেও রোজা রাখবে না, অথচ তারা দাবি করে অনেক বড় বুদ্ধিমতী। এরে মুসলমান, আজ আমাদের ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না, আমাদের কোরআন হাদিসের কথা বিশ্বাস হয় না, এইরকম মাথা মোটা কিছু বুদ্ধিমতী আছে না? না, এই বুদ্ধিমতী, এই বিবেকওয়ালাদের জন্য আমি বলতে চাই, এরে মুসলমান, আজ আমাদের কথা ভালো লাগে না। এরকম বন্ধুর বাড়ি, মনে করেন একজন মেহমান এসেছে, মেহমান আসার সঙ্গে সঙ্গে বন্ধু পুকুরে একটা বড়শি ফেলিয়েছে মাছ ধরার জন্য, মাছ ধরার জন্য বড়শি ফেলার সঙ্গে সঙ্গে বড় একটা বল মাছ বেঁধেছে পুকুর থেকে বড়শিতে। যখনই বল মাছ বেঁধেছে, অতঃপর বল মাছটা নিয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরের ধারে নিয়ে গিয়েছে। রান্নাঘরের ধারে নেওয়ার পরে সবাই খুব আনন্দিত, সবাই খুব খুশি, এত বড় মাছ আমরা সবাই ভক্ষণ করবো, খাইব। একজনে গেছে রান্নার কাজে, একজনে গেছে দাও আনতে, একজনে গিয়েছে চুলায় আগুন ধরানোর জন্য, কেউ মরিচ পেঁয়াজ বাটার জন্য গিয়েছে, এক একজনে এক এক কাজে অগ্রসর হয়েছে। মাছ খাবে জলদি জলদি, কিভাবে মাছ খাওয়া যায়। অতঃপর যখন মাছটা রান্নাঘরের ধারে নিয়েছে, মাছটা লাফালাফি করার কারণে মাছের গায়ে কাদা লেগে গিয়েছে। ওই বাড়িওয়ালার মাত্র 6-7 বছরের একটা সন্তান ছিল, ছেলে সন্তান। সন্তান এসে ডাকতে বলে, মা, এত বড় মাছ, এত সুন্দর মাছ, কিন্তু গায়ে তো কাদা লাগানো, মাছটা আমি ধুয়ে নিয়ে আসি। অতঃপর মাছটা ধুয়ে আনতে গেছে, পুকুর পাড়ে নিয়ে গেছে, মাছ পানির আওয়াজ পেয়ে, পানি পেয়ে মাছটা ছাট্টা দিয়ে লাফ দিয়ে চলে গিয়েছে। মাছে বলে, বন্ধু তুমি থাকো, তুমি থাকো, আমি ভাগি। মাছটা লাফ দিয়ে চলে গিয়েছে। লাফ দিয়ে যাওয়ার পরে মাছে চিন্তা করছে, আমি কেমন বিপদের সম্মুখীন হয়েছিলাম, এত বিপদ থেকে আমি এসেছি, বা আমি যে বিপদের সম্মুখীন হয়েছিলাম, এইটা আমার পুকুরের মধ্যে আরো যে জাতি ভাইরা রয়েছে, বিভিন্ন মাছ রয়েছে, এদেরকে সতর্ক করা দরকার, ঠিক কিনা? মাছে চিন্তা খবর পাঠায় দিয়েছে, এই রাত 10টার সময় সবাই তোমরা আমার কাছে আসবা। অতঃপর আসছে, একেবারে সংক্ষেপে বলছে, সময় কম, সবাই আসবা, সবাই এসেছে। অতঃপর বল মাছে বলতেছে, দেখো
আমাদের এই বাড়ির মালিক খুব ফাজিল, এরকম মাঝে মাঝে বড়শিতে কিছু সুন্দর মজাদার সুস্বাদু খাবার দিয়ে বড়শি নাড়াবে, এরকম সুতো নাড়াচাড়া করবে। খবরদার তোমরা ওই খাবার বসন কখনো খাও, যদি খাবার খাও তোমরা কিন্তু এরকম বিপদের সম্মুখীন হবা। আমি যে বিপদগুলো দেখে এসেছি, কেউ মাছ কাটতেছে, কেউ এরকম মরিচ বাটতেছে, কেউ আগুন জ্বালাইতেছে, কেউ কড়াইতে তেল জ্বালাইতেছে। খবরদার তোমরা কিন্তু এরকম বিপদের সম্মুখীন হবা। আমি তো ছুটে এসেছি কিন্তু তোমরা আসতে পারবা না। সব মাছ ভয় পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই মাছের পুকুরের মধ্যে একটা গজাল মাছ ছিল। এই মাছ মাথা ফুলা গজাল মাছ। গজাল কয় ওনার কথা মানতে যাবানি, আর এত সুন্দর সুন্দর খাবার থেকে আমি বিরত থাকবো। তা কি হয়েছে, উনি কি দেখে আসছে সব কিছু? বিশ্বাস করে নাই মাছের কথা। অতঃপর সভাপতি বল মাছ বলছে, ঠিক আছে, তুই যদি আমার হুকুম পালন না করিস, আমার কথা না শুনিস, তোর মনে চালে তুই খাস। এবার বাড়িওয়ালা তো ওই সন্তানকে ধমক দিয়েছে, তোর জ্বালায় মাছ চলে গেছে, এখন মেহমানদেরকেই খাওয়াইব। আবার বসে ফিরেছে পুকুরের ভিতরে। অতঃপর সুস্বাদু খাবার পেয়ে কেউ ধারে আসে না। গজাল মাছ কয়, দেখি আমি একটু খেয়ে, এত সুন্দর মজাদার খাবার, মুখে একবার নেয় একবার একবার নেয় একবার বের। এই করতে করতে হঠাৎ মুখের ভিতরে খাবার ঢুকে গিয়েছে। মালিক টান দিয়ে উপরে নিয়েছে। এবার বলতেছে, বল মাছ ছেড়ে দিয়েছি কিন্তু গজাল মাছ তোকে কিন্তু ছাড়া দেবে, তোকে ছাড়া দেবে। রে মুসলমান আল্লাহর গোলাম, এবার মাছ নিয়ে গিয়েছে রান্নাঘরের কাছে নিয়ে যাওয়ার পরে তা দিয়ে মাছটা এদিক একবার নেয় এদিক একবার নেয়, মানে আঁশ ছাড়াচ্ছে, ময়লা ছাড়াচ্ছে। এবার গজাল মাছের উপর থেকে যখন জুলুম শুরু হয়েছে, আঁশ ছাড়াচ্ছে, এরকম কেটে কেটে টুকরো টুকরো বানাচ্ছে। একজনে মরিচ পেঁয়াজ কাটছে, একজন তেল জ্বালাচ্ছে, একজন আগুন জ্বালাচ্ছে। এখন গজাল মাছ চিন্তা করে, আহারে ওই বল মাছের কথা যদি আমি শ্রবণ করতাম, তার কথা অনুযায়ী যদি আমি এই খাবার না খাইতাম, আমি এই বিপদের সম্মুখীন হইতাম না, ঠিক কিনা? এরে মুমিন একটু সাক্ষী দাও, এই গজাল মাছ যখন বুঝেছে এই বোঝায় এখন কি কোনো কাজ হবে? এখন এই গজাল মাছ যতই চিন্তা করে না কেন, যতই কান্নাকাটি করুক না কেন, ওই মালিকের হাত থেকে আর মুক্তি পাবে না, ওই মালিক তাকে আর কিন্তু সুযোগ দেবে না, ঠিক কিনা? এরে মুসলমান, আজ উলামায়ে কিরাম তোমাদের নামাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, দাওয়াত ও তাবলীগের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। উলামায়ে কিরাম বলে, হারাম সুদ ঘুষ খেও না, তোমরা জুলুম করো না, অন্যায় কাজ করো না, কারণ কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, ঠিক কিনা? উলামায়ে কিরাম সব সময়ের জন্য ডাকে, কিন্তু সমাজে এক প্রকার ওই গজাল মাছের মতো বুদ্ধিজীবী আছে। ওই বুদ্ধিজীবীরা হুজুরদের কথা, মোল্লাদের কথা মূল্যায়ন করে না, মনে মনে ভাবে 2 টাকার মোল্লা, ওরা আর কি বোঝে, ওদের কথা আর কি শ্রবণ করব। আমাদের হুজুরদের টিটকারি করে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে না নাই? ওই সমস্ত আমার মুসলমান ভাইদেরকে আমি বলতে চাই, আরে মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে জানাই দিয়েছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে জানাই দিয়েছেন, যখনই কোনো গুনাহগার বান্দাদেরকে, যখনই কোনো জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে যখনই নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের প্রহরী রয়েছে মালিক দারোগা, ওই জাহান্নামের দারোগা হলো মালিক দারোগা। মালিক দারোগা ডাক দিয়ে বলবে, হে হতভাগার দল, হে কপাল পোড়ার দল, তুই কেন এই জাহান্নামে এসেছিস? তোদের কি সতর্ক করার জন্য, তোদের কি হুঁশিয়ার করার জন্য, কোরআন হাদিসের সঠিক কথা বলার জন্য তোদের কাছে কি কোনো উলামায়ে কিরামদেরকে পাঠানো হয়েছিল না? তখন ওই কপাল পোড়া জাহান্নামী হতভাগারা ডাক দিয়ে বলবে, আলু বালা কদ জাআনা নাযীর। তখন তারা বলবে, ওই মাথা ফুলা গজাল মার্কা গুলোন বলবে, আলু, তারা বলবে, বালা, হা কদ জাআনা নাযীর, আমাদের কাছে তো এসেছিল ওই 3 টাকার মৌলবীরা, তো আমাদেরকে সতর্ক করেছিল যে সুদ খাইও না, ঘুষ খেও না, নামাজ ছেড়ো না, রোজা রেখো না, রোজা ছেড়ো না, এগুলো আমাদেরকে সতর্ক করতো। কিন্তু ওই 3 টাকার মৌলবীদের তো আমরা পছন্দ করতাম না বা বিশ্বাস করতাম না।
গজাল মাছ যেমন অনুরোধ করবে, গজাল মাছ যেমন দুঃখ আফসোস প্রকাশ করবে যে আহারে আমি যদি ওই টোক না খাইতাম, সমাজাদার খাবার যদি না খাইতাম, এইরকম বিপদের সম্মুখীন হইতাম না। এরে মুমিন ওই জাহান্নামীরা ওই ডাকতে বলবে আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিলেন যে এই জাহান্নামীরা দুনিয়ায় ওলামায়ে কেরামের কথা শ্রবণ করত না, হুজুররা সতর্ক করত, হুজুরদের কোনো মূল্যায়ন করত না। তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে আফসোস, আহারে আফসোস, দুনিয়ার বুকে যদি ওই উলামায়ে কেরামের কথা শ্রবণ করতাম আর যদি তাদের কথা অনুযায়ী চিন্তা ফিকির করে দিনের সঠিক রাস্তায় চলতাম, কোরআন হাদিসের আলোচনা যদি শ্রবণ করতাম, মাদ্রাসায় যদি পড়তাম, নামাজ যদি পড়তাম, রোজা যদি রাখতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা আজ জাহান্নামবাসী হইতাম না। উপমা মিলেছে? তখন তারা যতই আফসোস করুক না কেন, তাদের এই জাহান্নামীদের এই আফসোসে কোনো কার মূল্যায়ন হবে? হ্যাঁ, চুল পরিমাণ কোনো উপকার হবে? হবে না। তার কারণ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দির একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে তখন সে আর এক কদমও সামনে অগ্রসর হইতে পারবে না, পিছেও অগ্রসর হইতে পারবে না, ওই অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। এজন্য মৃত্যুর আগে আমাদের হুঁশিয়ার হতে হবে। তো আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? 2টা হাত মালিককে দেখায় যায়। পবিত্র রমজান মাস আগমন করছে সামনে, এই যে রমজান মাসে আমরা 30টা রোজা রাখবো তো সবাই ওয়াদাবদ্ধ হইতে পারি। এই যুবক ভাই, ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে 2টা দিনও অনাহারে কাটাই দিতে পারি কিনা? কিন্তু আল্লাহ তাআলা তো সেই কষ্ট দিবেন না। আমরা সবাই রমজান মাসে 30টা রোজা রাখার চেষ্টা করব, সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসে সুস্থতার সঙ্গে যেন রমজান মাসের 30টা রোজা আমরা রাখতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আর সময়কে মূল্যায়ন করে মুমিন মুসলমান, সময়কে মূল্যায়ন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাই দিলেন রমজান মাসের কেমন সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। এরে মুমিন, প্রত্যেকটা বনি আদমের নেক আমলকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ডাক দেয়া বললেন আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের বদলা আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এরে মুমিন, কিন্তু একমাত্র রোজা আবার ওই আসমানের মালিকের জন্য। আল্লাহ বলেন বান্দা তুই নামাজ পড়বে, নামাজের বদলা আমার নিজ হাতে দেব না। তুই হজ করবি, ওই হজের বদলা আমি নিজ হাতে দান করব না। তুই মক্কা মদিনায় যাস, যত নেক আমল করস না কেন আমার নিজ হাতে তোর বদলা দিব না। কিন্তু এই একমাত্র রোজা ইল্লা সাওমা ফা ইন্নাহু লি, কিন্তু রোজা হলো আমি স্বয়ং আল্লাহর জন্য। আর যখন রোজা স্বয়ং আমি আল্লাহর জন্য, এইটার বদলা, এই প্রতিদান আমি নিজ হাতেই বান্দা বান্দিকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য সময় থাকতে মূল্যায়ন করেন, সময়ের মূল্যায়ন করেন। এখন থেকেই নেকির দিকে দাপিত হন, এখনই নেকির দিকে অগ্রসর হন। কারণ এই জিন্দেগি একবার চলে গেলে, সূর্য একবার ডুবে গেলে জিন্দেগির সূর্য আর কোনোদিন উদিত হবে না, ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले आजिब शाही है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে মুমিন ভাই বলতেছিলাম সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগান। 11টা মাস দিয়েছে আল্লাহ তাআলা। এই যুবক ভাই 11 মাস হয়েছে তুমি নামাজ পড়ো নাই, 11 মাসের মধ্যে অনেক সময় রোজা রাখো নাই, 11 মাসের মধ্যে তুমি অনেক সময় নেক আমল করো নাই। কিন্তু একটু আল্লাহ তাআলার কাছে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রি আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারসিকিন ফারসুকা, আলা মুবতালা ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, তুই কি গুনাহ করেছিস, কি অন্যায় করেছিস? এরে বান্দা, তোর গুনাহ যদি সাধারণ নদীর পানি হয়, আমি আল্লাহর ক্ষমা সাগর পরিমাণ হবে। তোর গুনাহ যদি জমিনে হয়, তোর আমি আল্লাহর রহমত হবে আসমান বরাবর। আমার রহমত সম্পর্কে তোর কোনো ধারণা নাই। বান্দা, তুই যদি গভীর রাত্রে চোখের পানি ফেলে আমার জন্য কাঁদতে পারিস, আমার জন্য জাহান্নামের ভয়ে যদি কান্না করতে পারিস, আমি আল্লাহর ভয়ে তোর চোখের পানি যখনই বের হয়ে যাবে রে মুমিন, আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই আল্লাহ কেমন মাফ করতে পারে রে মুমিন? বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, বনি ইসরাইলের মধ্যে, আমি এই ঘটনা বলে শেষ করে দেব সংক্ষিপ্ত আকারে। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, এমন এক ব্যক্তি ছিল যে জীবনে কোনোদিন কোনো নেক আমল করে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজা রাখে নাই, কোনোদিন হজ করে নাই, কোনোদিন কোনো নেক আমল করে নাই। এক বাক্যে ওর আমল নামায় কোনো নেকি নাই, কোনো ভালো আমল নেই। সারা জীবন শুধু নাফরমানি করেছে। এই বান্দা জীবনের অন্তিম কালে মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ বান্দার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। নিজে নিজে চিন্তা করতেছে আর নিজেকে ধমক দিতেছে, আহারে আমি কেমন কপাল পোড়া, আমি কেমন কপাল পোড়া। আল্লাহর কত সারা জীবন কত নুন খাইলাম, আল্লাহর কত নিয়ামত ভক্ষণ করলাম, কিন্তু আল্লাহর কোনোদিন গুণ গাইলাম না, আল্লাহর ইবাদত বন্দেগী পালন করলাম না, আল্লাহর হুকুম পালন করলাম না। নিজেকে নিজে বড় ধমক দিতেছে আর জাহান্নামের আগুনের চিন্তা করতেছে আমি এই হতভাগা, এই কপাল পোড়া যে জীবনে আল্লাহর হুকুম পালন করি নাই, ওই আসমানের মালিকের সামনে আমি কেমন করে মুখ দেখাইবা? অন্তরে বড় ভয়। এই চিন্তা করতে করতে সন্তানদেরকে ডাক দিয়েছেন, হে আমার আদরের সন্তানরা, তোমরা সবাই আমার কাছে অগ্রসর হও। অতঃপর সন্তানরা যখন তার কাছে এসেছে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাদের কেন ডেকেছো? বাবা ডাক দিয়ে বলে, হে আমার আদরের সন্তান, আমি তোমাদের এমন একজন হতভাগা বাবা, এমন একজন কপাল পোড়া বাবা, যে জীবনে কোনোদিন নেক আমল করি নাই, কোনো ভালো আমল করি নাই, সারাটা জীবন শুধু আল্লাহর নাফরমানি করতে করতে অতিবাহিত করেছি। হে আমার সন্তানের দল, তাই আমি তোমাদেরকে ওসিয়ত করে যাইতে চাই, যখন আমি মৃত্যুবরণ করব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা তোমরা আগুনে পোড়াইয়া সারকার করে দেবা। কি করবে? আগুনে পোড়াইয়া সারকার করে দেবা। এরে আমার আদরের সন্তানের দল, আমার লাশটা আগুনে পোড়াইয়া সারকার করে দেবা। অতঃপর যে ছাইগুলো হবে, ওই ছাইগুলোকে তোমরা দুইটা ভাগ করবা। কয়টা ভাগ? ছাইগুলোকে দুইটা ভাগ করবা।
এক ভাগ ছাই তোমরা এরকম পাহাড়ের উপর দাঁড়ায় বাতাসের মধ্যে উড়াই দেবা, আর এক ভাগ ছাই তোমরা সাগরের মধ্যে ভাসায় দেবা। তার কারণ হলো কি, ওই ব্যক্তির ধারণা যদি বাতাসে সমস্ত ছাইগুলো উড়ায় দেয় এবং যদি সমুদ্রের সমস্ত ছাইগুলো ভাসিয়ে দেয়, আল্লাহ আর একত্রিত করতে পারবে না, আল্লাহর সামনে আমার এই কপাল পোড়া গুনাহগার চেহারা দেখান লাগবে না। এই চিন্তা করলে সন্তানদের এই ওসিয়াত করে গেল। অতঃপর কিছুদিন পরে এই বৃদ্ধর মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে সন্তানরা বাবার ওসিয়াত পূরণ করবে। বাবার ওসিয়াত পূরণ করার জন্য বাবার লাশটা আগুনে পোড়ায় ছারখার করে দিল। অতঃপর যে ছাই হয়ে গেল, ওই ছাইগুলোকে দুইটা ভাগ করে এক ভাগ আকাশে উড়াই দিল বাতাসে, আর এক ভাগ ছাই সাগরে ভাসাই দিল। অতঃপর আসমানের মালিক ওই বান্দার মনের ঘটনা, ওই বান্দার মনের তাকাদা তামান্না আল্লাহ জানে কি জানে না? আসমানের মালিক ছাইকে ডাক দেয়া বলল, সাগরকে ডাক দেয়া বলল, সাগরের পানি, এরে পানি, তোমার মধ্যে এই বান্দার যতটুকু ছাই উড়িয়া গিয়েছে, ভাসিয়ে গিয়েছে, তুমি সব ছাইটুক একত্রিত করে দাও। বাতাসকে বলল, বাতাস, তুমি যতটুক ছাই গ্রাস করে নিয়েছো ছাইটুক একত্রিত করে দাও। বাতাস হুকুম মানে কার? বাতাস হুকুম মানে কার? পানি হুকুম মানে কার? আসমান জমিনের মধ্যে যা কিছু আছে হুকুম মানে কার? আমরা হুকুম মানব কার? এরে মুমিন মুসলমান, একেবারে সংক্ষিপ্ত করে বললাম, যখন আল্লাহ বাতাসকে হুকুম করেছে, সাগরের পানিকে হুকুম করেছে, তোমরা সমস্ত ছাইকে একত্রিত করে দাও, সঙ্গে সঙ্গে সমস্ত পানি, সমস্ত ছাই একত্রিত হয়ে গেছে, জমা হয়েছে। আল্লাহ হুকুম করলেন, কুনতুম বিইذনিল্লাহ, তুমি যেমন মানুষ ছিলা সেই রকম মানুষ হয়ে যাও। অতঃপর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়ে, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ছাইতে মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর ফেরেশতার দল জিজ্ঞাসা করতে চাইলো, আল্লাহ বললেন, আমার ফেরেশতার দল তোমাদের জিজ্ঞাসা করা লাগবে না, আমি স্বয়ং আল্লাহ জিজ্ঞাসা করব। এ বান্দা, তুমি বলো, তুমি কেন তোমার সন্তানদেরকে এই ওসিয়াত করেছো? তোমার লাশটাকে কেন পোড়ায় ছাই করার জন্য ওসিয়াত করেছো? তোমার ছাইগুলোকে কেন দুইটা ভাগে ভাগ করে দেয়া, উড়াই দেওয়ার কথা বলেছো? এবার বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদে, আর আসমানের মালিককে ডাক দেয়া বলে, ওরে আসমানের মালিক, আপনি তো ভালো করে জানেন আমার মতো হতভাগা, আমার মতো কপাল পোড়া বান্দা আপনার এই জমিনে কেউ ছিল না, আমার মতো হতভাগা আর কেউ ছিল না রে মালিক। সারাটা জীবন আপনার নুন খেয়েছে, আপনার গুণ গাই নাই, আপনার কোনো হুকুম পালন করি নাই রে মালিক। তাই আমার অন্তরে ভয় হয়েছে, আমার এই হতভাগা কপাল পোড়া চেহারা কেমন করে আপনাকে দেখাইব, এই যাতে আপনার সামনে আমার এই দুর্ভাগা কপাল পোড়া গুনাহগার চেহারা যেন আপনার সামনে দেখানো না লাগে। এই জন্য আমার সন্তানদেরকে আমাকে জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়ার হুকুম করেছি বা ওসিয়াত করেছি। আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা লক্ষ্য করেছো এই বান্দা সারা জীবন কোনো নেক আমল করে নাই, কিন্তু জীবনের অন্তিম কালে তার অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় পয়দা হয়েছে, আমি আল্লাহ তাআলার জাহান্নামের ভয় পয়দা হয়েছে। আর আমি আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয় যখন তার অন্তরে পয়দা হয়েছে, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জন্য যত অন্যায় করেছেন, এই পবিত্র রমজান মাস আগমন করবে, আমরা এই পবিত্র রমজানে প্রতিদিন গভীর রজনীতে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে মাত্র চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চোখ ওই জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি বের করতে পারে, যার অন্তরে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বের করবে, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, ওই চোখের জন্য, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। সবাই যত আমরা গুনাহ করি নাই, এমন কেউ আছে এখানে? আমাদের গুনায় জর্জরিত জাহান্নামের আসামি হয়ে আমরা এখানে আছি, ঠিক কিনা? খালেস দিলে আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসে তওবা করবেন, চোখের পানি ফেলবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই গুনাহগুলোকে মাফ করে, এই রমজান মাসে নেক আমল করে আমাদের সব গুনাহগুলোকে মাফ করে যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। আল্লাহ, আমরা যেন সবাই জান্নাতের মেহমান হতে পারি, আল্লাহ সেই তাওফিক দান করুক। সবাই বলেন আমিন। আসলে হঠাৎ করে এসেছে আমাকে কমিটির পক্ষ, আগে জানাই নাই যে আপনার টাইম মাগরিব বাদ বয়ান। আমি কিন্তু আসরের নামাজ পড়ে আসতে চেয়েছিলাম, অনেকটা কষ্ট করে হঠাৎ স্টেজে উঠেছি, তার কারণে অনেক দিক দিয়ে একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমি হতবাগা, ছোটবেলায় আমার মাকে হারিয়ে ফেলেছি, মা মারা গিয়েছে। একমাত্র দরিদ্র বাবা রয়েছে, বাবাটা অত্যন্ত অসুস্থ, এই 2টা বছর ব্রেন স্ট্রোকের রোগী, স্ট্রোক করে বিছানায় পড়ে রয়েছে। যেখানে যাই প্রাণপ্রিয় বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার বাবাকে সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। দোয়া শেষে আমাদের যে প্রধান বক্তা রয়েছে তার কাছেও আমি আকুল আবেদন জানাই, আমার জন্য, আমার বাবার জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি সমঝ দান করুক। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।